নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি পোস্ত। এই অসাধারণ রেসিপিটি বানাতে একদমই বেশি পরিমাণ মশলার প্রয়োজন পড়ছে না। খুব অল্প বা সামান্য উপকরণেই আমি এই রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর বেশি সময় না নিয়ে রেসিপিটা তৈরি করা যাক। এখানে 5টা চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এখন মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, বেশ উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচেই এই মাছগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একে একে সব মাছ উঠিয়ে নেব। সব মাছগুলো ওঠানো হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেই আমি মাছের ঝালটা করে নেব। তাই ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে টমেটোটাকে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা। এখানে মশলায় আমি নিয়েছি জিরে নিয়েছি 1 টিস্পুন, আর পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি। ব্যাস, এই অল্প উপকরণেই মাছের ঝালটা একদম কমপ্লিট করে নেব। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলেই দিয়ে দিলাম ওই মশলার জলটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এর থেকে একটা মাছ ভাজা রেখে দিয়েছি। বাকি 4টে মাছের এখানে ঝাল করছি। মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এখন নামানোর সময় আমি কিছুটা কাঁচা তেল দিয়ে দিয়েছি। কাঁচা তেল দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। এবার খেতে সেটা ভালো লাগছে কিনা নিজেদেরকে বাড়িতে বানিয়ে দেখতে হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।